আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে এই যে গরুর পাতলা পায়খানার জন্য আমি কি খাওয়াচ্ছি এখন এটা দেখাবো। এটাকে আমাদের ভাষায় পিপলটির পাতা বলে। এই যে গাছটি দেখতে পারতেছেন এখন, এই গাছটির নামই হচ্ছে পিপলটি গাছ, আমরা বলি আমাদের গ্রামের ভাষায় আর কি। অনেকে ফটকাও বলে, তা আপনাদের এলাকায় কি বলে জানি না আমি। তো এই গাছে হচ্ছে ছোট ছোট ফল ধরে, যেটাকে ওই ফটকা বা হিসাবে ফুটাইছি ছোটোবেলা আর কি। এখন এর জন্য আর কি এই গাছকে অনেকে ফটকা বলে, আর আমরা আমাদের গ্রামের ভাষায় আর কি পিপলটি গাছ বলি এটা। তবে এই গাছটি আপনি গাছ থেকে পাতাগুলো পাড়ার পরে অবশ্যই খুব ভালোভাবে ধোবেন। আপনি গরুকে যেটাই খাওয়ান না কেন, প্রাকৃতিকভাবে যেটা গড়ে ওঠে ওটা অবশ্যই বাইরে যেহেতু থাকে খোলামেলা পরিবেশে, অবশ্যই রোগ জীবাণু থাকে, ময়লা থাকে, অবশ্যই খাওয়ানোর আগে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পানি দিয়ে ধুয়ে অনেক কয়বার। না হলে আপনার একটা রোগ ভালো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরেকটা রোগ হয়ে গেল, তাহলে তার হলো না। এই জন্য অবশ্যই ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, 2-3 বার ভালোভাবে ধুবেন। তারপরে ভালোভাবে ধোয়ার পরে আপনি কি কাজটি করবেন সেটি হচ্ছে এভাবে কসলাবেন আর কি। আপনি কোনো একটা বড় পাত্রে নিয়ে এভাবে কসলাবেন, আস্তে আস্তে কিছুক্ষণ কসলালে দেখা যাচ্ছে যে এটার আপনি পানির কালারটা চেঞ্জ হবে। এটা একটা হচ্ছে মানে লালটে একটি গাঢ় কালার আসবে। এবং আপনি হচ্ছে কিছুক্ষণ, বেশি না 5 মিনিট, 5 থেকে 7 মিনিট এভাবে হাত দিয়ে কসলালে দেখা যাচ্ছে এই জিনিসটা আপনি পানির কালারটা চেঞ্জ হবে এবং হচ্ছে এটা একটা গাঢ় গাঢ় ভাব আসবে। তখন আপনি গরুকে হচ্ছে ইজিভাবে খাওয়াইতে পারবেন, ঠিক আছে। এটা আপনি হচ্ছে একদম সিম্পল খাওয়ানো। এই দেখেন এই পানির কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে, গাঢ় একটা কালার আসছে, লালচে লালচে ভাব আসছে। এই কালারটাই এখন হয়ে গেছে আমার এটা ডলা আর কি। আর একটু ডললে পরে আর একটু ভালো হবে, তবে আমি এইভাবেই দেবো গরুকে। এভাবে দিলে একদম ইজিভাবে খেয়ে ফেলবে আর কি। ওর সামনে ধরলে আপনি হচ্ছে কিছু করতে হবে না, কিছুই দিতে হবে না, কিছুই মিশাতে হবে না। আপনি অনেকে বলে যে এটা হচ্ছে গরুর গুড় আছে, অথবা আপনি হচ্ছে লবণ দিয়ে ভুসি দিয়ে, কিছু না। আপনি এমনি ধরলে এমনি এমনি খেয়ে ফেলবে। এটা দেখেন, এই দেখেন ওর মুখের সামনে আমি গাবলাটা দিয়ে দিব, ও এটা মানে চেটে পুটে খাবে আর কি। এটা হচ্ছে একটা ঘ্রাণ, এটা আপনি ওই পাতাটা ডলার পরে বুঝতে পারবেন। ওকে এই দেখেন শুকছে গরুটা, শুকার পরে ও এমনি এমনি খেয়ে ফেলবে। আমার কিছুই এটার মধ্যে লবণ অথবা চিটাগুড় অথবা ভুসি কোনো কিছুই দিতে হবে না, ও এমনি এমনি এটা খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে এবং পুরা গাবলাটা শেষ করবে। এইভাবে আপনি হচ্ছে মোটামুটি 600 গ্রাম পাতার মতো নিয়ে এটা কসলায় যত পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আপনি হচ্ছে গরুটাকে দিবেন, ও হচ্ছে ইজিভাবে খেয়ে ফেলবে। এটা আপনি কোনো কষ্টই করতে হবে না, তবে কাজ অনেক, তার কার্যকরী ক্ষমতা অনেক, আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। আচ্ছা আমি যাই হোক এর আগেও খাওয়াইছি, এখন আবার দিচ্ছি। মোটামুটি বিকেলে আরেকবার দিলে পারে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, একদম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এর তবে খেয়াল রাখবেন আপনি হচ্ছে সব বিষয়ে মানে নিজে নিজে কিছু করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন কোয়ালিটির উপরে। আসলে এটা হচ্ছে রোগটা নির্ণয় করবেন আপনি হচ্ছে ভেটেরিনারি অবশ্যই দেখাবেন। তবে প্রাথমিক চিকিৎসা যেগুলো আছে, বা আপনার যেমন আপনার ঘরে নাপা থাকলে আপনি হচ্ছে অন্য কিছু খান না, দেখা হালকা একটু শরীরটা ব্যথা হলো অথবা আপনার শরীরটা একটু গরম হলো, আপনি হচ্ছে একটা নাপে খেয়ে ফেলেন, এরকম চিকিৎসা আর কি। তবে সব বিষয়ে বলছি না, এটা খেয়াল রাখবেন। পাতলা পায়খানা অনেক অনেক ক্ষেত্রে হয়, ফুড পয়জনিংয়ের জন্য হয়, অনেক সময় খাবারের সমস্যা, বদহজমের জন্য হয়, অনেক সময় পানি নষ্ট পানি যেটা বলি আমরা, কি ময়লা পানি খেলে হয়। এর জন্য আপনি খেয়াল রাখবেন যে আসলে এটা নির্ণয় করার চেষ্টা করবেন যে আসলে কোন কারণে হয়েছে এই গরুটার সমস্যা, এই সমস্যাটা কি কারণে হচ্ছে, এটা বোঝার পরে তারপরে প্রাথমিক চিকিৎসা দিবেন। এছাড়া যদি গুরুতর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভেটেরিনারি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত ভেটেরিনারিকে ডাকবেন, তার সঙ্গে পরামর্শ করবেন এবং সে যে দিক নির্দেশনাগুলো দেয় সেই অনুযায়ী পদক্ষেপগুলো নেবেন। তবে আমার এটা, আমি যত সম্ভব এটা আমি চিন্তাভাবনা করছি যে আমার খাবারে কোনো সমস্যা হয়েছে, খাবারের সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে, এর জন্য আমি অন্য কিছু না, এর জন্য আমি হচ্ছে এই জিনিসটা খাওয়াচ্ছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখন একবার খাওয়াচ্ছি, সকালে বিকেলে আরেকবার খাবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আপডেট দিব যে আসলে কি না হয়েছে। তো এই দেখেন সম্পূর্ণ গাবলাটা চেটে পুটে খেয়ে ফেলছে আর কি, যাকে বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।